আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বীজগণিতের বেসিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমরা একাডেমিক ক্লাস 6, 7, 8, 9 এ পড়ি অথবা চাকরির প্রিপারেশন নেই। যেকোনো অঙ্কের মধ্যে কিন্তু আমাদের কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ লাগবে। এগুলা ছাড়া আমরা বীজগণিত যতগুলো অঙ্ক আছে মেক্সিমাম অঙ্ক সমাধান করতে পারবে না। কারণ প্রত্যেকটা অঙ্কের শেষে হয়তোবা যোগ নয়তো বিয়োগ নয়তো গুণ ভাগ করা লাগে। তো মোস্ট ইম্পোর্টেন্ট আমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবো। আজকে দেখার পর থেকে আমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর কোনো সমস্যা থাকবে না। আমরা একাডেমিক পড়াশোনা বা চাকরির প্রিপারেশন নিয়ে যেকোনো অঙ্ক আমাদের বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ ভালোভাবে জানা থাকতে হবে। চলো আমরা শিখি। তো আমরা অনেকে জানি যারা বেসিক্যালি দুর্বল তারা ভালোভাবে দেখো কি বলছি যোগ বিয়োগ গুণ ভাগ। আমি একটা লিখি, দেখুন কি লিখলাম 2x প্লাস 3y প্লাস x প্লাস 2y। আচ্ছা, আমরা একটা লাইনের মাধ্যমে যোগ বিয়োগ ওটা শিখবো আস্তে আস্তে। দেখো এখানে যোগ কি বলছে, তো যোগ করতে গেলে একটা পদ একটা পদ মিলতে হবে, আর পদ পদ যদি না মিলে যোগ করা যাবে না। দেখো এখানে আছে 2x, আমি 2x সাথে 3y কিন্তু যোগ করতে পারবো না, কারণ এখানে চলে গেছে x, এখানে আছে y, মিলে না। তাহলে আমি খুঁজে খুঁজে বের করবো এক্স কত জায়গাতে আছে, সবগুলো এক্স কে একসাথে করব, যোগ মানে কি সবগুলোকে ওয়াই কে একসাথে করব। দেখো এখানে আছে দুইটা এক্স আর এখানে আছে কত একটা এক্স, আর কি এখানে এক্স আছে নাই। তার মানে ওই এক্স আর ওই এক্স কি হবে, যোগ হবে। কিন্তু এক্স ওয়াই সাথে যোগ হবে না, কারণ এই পদ আর এই পদ মেলে না। একটু খেয়াল করে, এখানে 2x এখানে 1x, তাহলে কয় হয় আমাদের 3x। ক্লিয়ার? এখন তো এখানে কটা ওয়াই আছে, তিনটা ওয়াই আছে, এখানে কয়টা আছে, দুইটা ওয়াই আছে। ওয়াই এর সাথে এক্স কিন্তু যোগ করা যাবে না, আমরা জানি। যোগ বিয়োগ করতে গেলে প্রত্যেকটা পদের সাথে কি হবে, মিলতে হবে। এখানে 3y আর এখানে আছে কি 2y, তাহলে আমাদের কি লিখবো 5y। এটা আমাদের কি আনসার, একটু খেয়াল করো। এটা আমি লিখলাম একটা সিম্পল যোগ। যোগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কি, যে আমি যার সাথে যোগ করব ওই জিনিসগুলোকে একসাথে করবো। এখানে এক্স, আমি একসাথে যোগ করি, এক্স ওয়াই সাথে যোগ হয় না, প্রত্যেকটা চলকের সাথে যোগ করি। তাহলে 2x আর একটা ছিল 3x, আর 3y আর 2y কি 5y। তারপরে দেখো আমি একটা বড় লাইনে যোগ বিয়োগ এক লাইনে তোমাদেরকে বুঝাই দিই। এখন আমি লিখলাম 2ab, ঠিক আছে, প্লাস 2ca মাইনাস ab মাইনাস ca প্লাস 3ca মাইনাস 2ab। একটু খেয়াল করে দেখো, এখানে আমরা একটা সংখ্যা লাগলো, মানে একটা থেকে আমরা যোগ বিয়োগ দুটোটাই শিখবো। যোগ বিয়োগের নিয়মটা হলো একদম একটা সিম্পল নিয়মে করে দেখবা। তুমি যোগ বিয়োগ করতে গেলে দেখো প্রত্যেকটা 2ab সাথে কিন্তু আমি 2ca যোগ করতে পারবো না, ওই যে ab এখন নাই মানে কি একটাই আছে। মানে দেখো প্লাসের কয়টা মাইনাসের কয়টা, একই পদের প্লাসের কয়টা মাইনাসের কয়টা, যারটা বেশি তারটা লিখবা। দেখো এখানে 2ab, এখানে 2ab, এটা হচ্ছে প্লাসের 2ab। দেখো আর আছে এখানে একটা ab আছে, এটা হচ্ছে মাইনাসের ab। তাহলে মাইনাসের একটা এবি প্লাসের দুইটা এবি, আরো কি এবি আছে কিনা, এই এখানে 2ab আছে। ক্লিয়ার? যোগ বিয়োগ কত সহজ, মানে এখানে মাইনাসের দুইটা এবি, এখানে প্লাসের দুইটা এবি। দেখো যদি আমি এইটা এটা জিনিস কাটাকাটি করতে পারি, শুধু থাকবো কি আমাদের এই যে মাইনাসের সি, মানে মাইনাসের একটা, এখানে দুই এবি না, যে মাইনাসের একটা এবি। একটু খেয়াল করে দাও, যদি আমরা একসাথে করি, মানে এখানে আছে মাইনাসের দুইটা এবি আর মাইনাসের একটা এবি, মানে মাইনাসের তিনটা এবি। কয়টা এবি? তিনটা এবি। আর প্লাসের কয়টা? প্লাসের দুইটা এবি। আমি কিন্তু এবির সাথে কিন্তু সি এ যোগ করতে দেবো, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি এ, মিলে না, এটার সাথে এটা যোগ করতে পারবো না। মানে প্রত্যেকটা জাতকে একসাথে করবো আমি। দেখো এখানে এবি, এখানে এবি, এখানে এবি, তিনটাকে আমি একসাথে করলে তারপরে দেখবো প্লাসের কয়টা মাইনাসের কয়টা। তো প্লাসের দেখো কয়টা, এখানে মাইনাসের হচ্ছে দুইটা এবি, আর এখানে হচ্ছে গিয়ে মাইনাসের একটা এবি, তাহলে মাইনাসের তিনটা এবি, আর এখানে প্লাসের দুইটা এবি। তাহলে মাইনাসের তিনটা এবি আর প্লাসের দুইটা এবি, তাহলে কার বেশি? মাইনাসের বেশি। করা বেশি? একটা বেশি, যে মাইনাসের একটা এবি। আচ্ছা, তারপরে তো সি এ কয়টা দেওয়া, সি এ প্লাসে কয়টা আছে মাইনাসে কয়টা আছে। সি এ এখানে দুইটা আছে, সি এ এখানে একটা আছে, সি এখানে একটা আছে। দেখো এখানে প্লাসের তিনটা সি এ আর এখানে প্লাসের দুইটা সি এ, প্লাসের পাঁচটা সি এ আর মাইনাসের একটা সি আছে। তার মানে প্লাসের পাঁচটা আর মাইনাসের একটা, তাহলে কার বেশি? প্লাসের বেশি। পার্থক্য করলে কয়টা বেশি? চারটা বেশি। আমি কি লিখবো? প্লাসের 4c। তারপর দেখো আর কি আছে, আর এখানে কিছু আছে নাই, সি এবং এটা আমাদের কি আনসার।
আশা করি তোমরা যোগ বিয়োগ একদম বুঝতে পারছো। জাস্ট খালি দেখবা প্লাসের কয়টা আছে মাইনাসের কয়টা, যারটা বেশি তারটাই লিখবা। ওকে ফাইন, ঠিক আছে। এখন আমরা শিখবো কি গুণ। দেখো গুণ অনেক সহজ। আমরা গুণ লিখলাম, এখানে লিখলাম 3x² প্লাস ইন্টু 2x²। ক্লিয়ার? দেখো এটা দিয়ে এটা আমরা গুণ করব। আমরা যখন শুরু মানে ক্লাস 5.6 সংখ্যা গুণ, আগে সংখ্যাকে গুণ দিবে। এখন সংখ্যা কি আছে 3, এর সংখ্যা কি আছে 2, তাহলে 3 আর 2 গুণ দিলে কত হয় 4। আর এখানে আছে কি x², এখানে আছে x²। এখানে কত আছে? এখানে x² আছে, এখানে x² আছে। তাহলে আমরা গুণের ক্ষেত্রে যখন চলক গ্রুপে কোনো পাওয়ার থাকবে, ওই পাওয়ার পাওয়ার যোগ হয়। দেখো এখানে x 2টা, এখানে x 4টা, আমি তাহলে x কয়টা? x হচ্ছে 4টা। একটু আমি আবার বুঝাই, গুণের মেইন জিনিসটা কি বলতো? যখন উপরে পাওয়ার থাকবে, উপরে কি থাকবে? পাওয়ার থাকবে, তখন পাওয়ারে পাওয়ারে যোগ। এখানে x² মানে x হচ্ছে 2টা, এখানে x² x হচ্ছে 2টা, তাহলে x² 4টা। সহজ, আমরা আশা করি বুঝতে পারছি। তারপর একটা দেখো, এখানে লিখলাম আমি 5x ইন্টু এখানে লিখলাম আমি 5x। ওকে, তে আগে সংখ্যাকে আমরা গুণ দিয়ে দিব। 5 5 কত আমাদের 25, আর এখানে একটা x আর এখানে একটা x, তাহলে কয়টা x? 2টা x²। ওকে, আশা করি তোমরা বুঝতেছো। তারপর আমি লিখলাম 3y ইন্টু 2x। দেখো আমরা যখন যোগ বিয়োগ করতাম তখন কিন্তু y আর y যোগ করা লাগতো, বা x আর x যোগ করে, কিন্তু গুণের ক্ষেত্রে এরকম না, যা তাই গুণ করতে পারবো আর কি। একটু খেয়াল করো, আমরা আগেটার মতো আগে সংখ্যাকে গুণ দিয়ে দিব। 3 এবং 2 বিশ গুণ দেখো, 3 দুগুণে কত? 6। এখন আমরা y আর x গুণ দুটোটাই আসবে, ভিন্ন ভিন্ন হলে কি দুটোটাই আসবে। তাহলে আগে x লিখবো আমরা, তারপরে সে y, এটা আমাদের আনসার। ঠিক আছে, এটা গুণের প্রাথমিক ধারণা, মানে প্রত্যেকটা গুণে একইভাবে হবে। এখন দেখো তো, এখানে আছে 3ab ইন্টু এন আছে 2ab²। দেখো এখানে 3ab এখানে ইন্টু 2ab²। তো আমরা গুণের ক্ষেত্রে নিয়মটা কি, আগে সংখ্যাকে গুণ দিয়ে দিব। এখানে 3 এখানে 2, তাহলে 3 দুগুণে কত? 4। শেষ। তারপর এখানে একটা ab, মানে এখানে কটা ab আর এখানে ab²। দেখো এখানে a একটা, আর এখানে ওই পাশে a একটা আছে, তাহলে আমরা a আর a গুণ দিলে কি স্কয়ার, a আর গুণ দিলে কি হবে x²। মানে এখানে a একটা a একটা, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার পরে যোগ হয়। এই যে দেখো n এর উপরে একটা, এর উপরে একটা। তারপর এখানে b কয়টা? b হইছে একটা, এখানে b কয়টা? 2টা। তাহলে গুণের ক্ষেত্রে কি হয়? পাওয়ার পরে যোগ হয়, তাহলে b একটা আর b 2টা, তাহলে b কয়টা আমাদের? b 3টা। 30। ক্লিয়ার না? তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা শিখবো কি ভাগ। এখন আমরা কি শিখবো? দেখো ভাগগুলা কিভাবে করতে হয়। আমি লিখলাম এখানে 4, এখানে লিখলাম a³, এখানে লিখলাম b², এখানে ভাগ, এখানে লিখলাম 8, এখানে a², এখানে b। আচ্ছা, তো আমরা একটু আগে শিখলাম, যখন আমরা গুণ করি তখন পাওয়ারে পাওয়ারে যোগ, যখন আমরা ভাগ করব তখন পাওয়ারে পাওয়ারে বিয়োগ। একটু দেখো ক্লিয়ার করে, আমরা আগে সংখ্যাকে ভাগ দিয়ে নিব। এখানে আছে 4, এখানে আছে কত? 8। তাহলে 4 8 এর মধ্যে কয়বার যায়? 2 বার। 2 বার ভাগ করলে কয়বার? 2 বার। শেষ। এখন আমরা বলছিলাম কি ভাগের ক্ষেত্রে কি বলতো? পাওয়ারে পাওয়ারে কি বিয়োগ। এখানে আছে কয়টা? 3টা, এখানে আছে কয়টা? 2টা। তাহলে 3টা থেকে যখন 2টা চলে যায়, তখন একটা এ লিখবো আমরা, একটা এ, এই যে 1 এ। ক্লিয়ার? এখানে বি আছে কয়টা? 2টা, এখানে বি আছে কয়টা? একটা। তাহলে 2টা বি থেকে যখন একটা বি চলে যায়, তখন একটা বি থাকে। এই যে শেষ, এটা আমাদের আনসার। তো এই ক্লাসটা হলো যারা বীজগণিতে বিশেষজ্ঞ, যোগ বিগুণ ভাগ মোটামুটি তাদের ধারণা নেই, পারে না। আর এগুলো ছাড়া তো আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। এটা আমি তোমাদেরকে ধারণা দিলাম। প্রত্যেকটা ভাগ, প্রত্যেকটা গুণ, যোগ, প্রত্যেকটা কিভাবে হবে। যোগ বিয়োগ দেওয়াল কোনটা করা হয়। আর ভাগের ক্ষেত্রে খালি এটাই মনে রাখবা যে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে বিয়োগ, প্রত্যেকটা সংখ্যা পাওয়ার থাকলে কি পাওয়ার পাওয়ারে বিয়োগ। আর আমরা 4 এবং 8 কে যদি সংখ্যাকে ভাগ দিলে কত? 2। আর এ 3টা এ 2টা, তাহলে 3টা থেকে যখন 2টা চলে একটাই থাকে, এখানে বি 2টা, এখানে বি একটা, যখন বি 2টা দেখে চলে বি একটা থাকে। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ভালো থাকো সবাই।